অর্জুনের তৈরি রামসেতু। সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়ে অর্জুনের মনে তখন ত্রেতা যুগের রাম সেতুর স্মৃতি ভেসে উঠছিল। মহাদেবকে সন্তুষ্ট করে পাশুপাত অস্ত্র লাভ এবং দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দিব্য সব বাণ শিক্ষা করে অর্জুনের মনের কোণে এক সূক্ষ্ম অহংকার দানা বেঁধেছিল। তিনি পাশে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে গর্বের সুরে বললেন, হে জনার্দন, ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কায় যাওয়ার জন্য সাধারণ বানরদের দিয়ে পাথর ভাসিয়ে কেন সেতু তৈরি করতে গেলেন? তার কাছে তো দিব্য বাণ ছিল। যদি আমি সেই সময় থাকতাম তবে আমার গান্ডীব ধনুক থেকে বাণ নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে একটা অটুট সরসেতু তৈরি করে দিতাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অহংকার বুঝতে পেরে স্মিত হাস্যে বললেন, হে কুন্তিনন্দন, ত্রেতা যুগের বীরদের শক্তি সম্পর্কে তোমার ধারণা নেই। শ্রীরামের সেনাদলে যে সমস্ত মহাবলী বানরেরা ছিলেন তাদের শরীরের ওজন ও শক্তি ছিল কল্পনার অতীত। তোমার বাণের তৈরি সেতু তাদের প্রথম পা দেওয়া মাত্রই ভেঙে সমুদ্রের গভীরে তলিয়ে যেত। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুনের আত্মসম্মানে আঘাত লাগল। তিনি প্রতিদ্বন্দ্বিতার সুরে বললেন, না জনার্দন, আমি মন্ত্রপুত বাণ দিয়ে এমন সুদৃঢ় সেতু বানাতে পারি যার ওপর দিয়ে স্বয়ং দেবরাজ ইন্দ্রের ঐরাবত চলে গেলেও একটা সুতো ছিঁড়বে না। আপনি বিশ্বাস না করলে আমি এখনই তা তৈরি করে দেখাতে পারি। ঠিক সেই সময় তাদের কাছেই সমুদ্রের পাড়ে এক অত্যন্ত বৃদ্ধ ও রুগ্ন বানর বসে চোখ বন্ধ করে রাম রাম নাম জপ করছিলেন। তিনি আসলে ছদ্মবেশী হনুমানজি ছিলেন। অর্জুনের কথা শুনে তিনি নিজের জপ থামালেন এবং বিনম্র গলায় বললেন, হে মাধব শ্রেষ্ঠ, আমি এই বনের এক সাধারণ বৃদ্ধ বানর। ত্রেতা যুগের মহাবীরদের কথা বাদ দিন, আমি এই জরাগ্রস্ত বানর। আমার এই শরীরের সামান্যতম ভারও আপনার বাণের সেতু সহ্য করতে পারবে না। আমি একটা পা রাখলেই তা ভেঙে চুরমার হয়ে যাবে। একজন সাধারণ বানরের মুখ থেকে নিজের শক্তির এমন অবজ্ঞা শুনে অর্জুন ক্রোধে ফেটে পড়লেন। তিনি বললেন, ওরে মূর্খ বানর, তুই সাধারণ পশু বলেই আমার বাণের মহিমা বুঝতে পারছিস না। ঠিক আছে, আমি এখনই সেতু নির্মাণ করছি। যদি তুই আমার তৈরি সেতুটি ভেঙে দিতে পারিস তবে আমি মেনে নেব যে আমার ধনুর্বিদ্যা সম্পূর্ণ ব্যর্থ এবং আমি এই সমুদ্রের তীরেই চিতা জ্বালিয়ে আগুনে প্রবেশ করে নিজের জীবন বিসর্জন দেব। এটা আমার প্রতিজ্ঞা। হনুমানজি অর্জুনের এই কঠোর প্রতিজ্ঞা শুনে মৃদু হেসে বললেন, হে বীর অর্জুন, আপনি রাজপুত্র, আপনার সাথে আমার কিসের প্রতিযোগিতা? কিন্তু আপনি যখন প্রতিজ্ঞা করছেন তখন আমি আপনার এই কথা গ্রহণ করলাম। আপনি সেতু নির্মাণ করুন। অর্জুন আর এক মুহূর্তও নষ্ট না করে নিজের গান্ডীব ধনুকে জ্যা রোপণ করলেন এবং মন্ত্র উচ্চারণ করে একের পর এক বাণ সমুদ্রের জলের ওপর নিক্ষেপ করতে লাগলেন। কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার বাণ একে অপরের সাথে জড়িয়ে গিয়ে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি বিশাল সেতুতে পরিণত হলো। অর্জুন নিজের তৈরি সেই সেতুর দিকে তাকিয়ে তৃপ্তির সাথে বললেন, হে বানর, চেয়ে দেখ আমার ধনুর্বিদ্যার অলৌকিক নিদর্শন। এবার তোর পালা। যা, এই সেতুর ওপর গিয়ে তোর শক্তি প্রমাণ কর। হনুমানজি পরম শান্তভাবে মনে মনে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ স্মরণ করলেন এবং ধীরে ধীরে হেঁটে বাণের সেতুর কাছে গেলেন। তিনি পরীক্ষা করার জন্য তার ডান পায়ের বুড়ো আঙুলটি অত্যন্ত হালকাভাবে সেই বাণের সেতুর উপর স্পর্শ করলেন। সাথে সাথে বাণের সেতু থেকে মরমর করে শব্দ হতে লাগলো। হনুমানজি এবার তার পুরো ডান পাটি সেতুর উপর রাখলেন। প্রচণ্ড আওয়াজ করে সমগ্র সেতুটি কেঁপে উঠল
এবং তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে সমুদ্রের উত্তাল জলের নিচে তলিয়ে গেল। অর্জুন এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার হাত থেকে গান্ডীব ধনুকটি খসে মাটিতে পড়ে গেল। অত্যন্ত লজ্জিত ও গভীর দুঃখে ভেঙে পড়ে অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার প্রতিজ্ঞায় হেরে গেছি। ধিক্কার আমার এই ধনুর্বিদ্যাকে। আমি এখনই আমার প্রতিজ্ঞা রক্ষা করব। এই বলে অর্জুন সমুদ্র তীর থেকে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে একটি চিতা তৈরি করলেন এবং তাতে আগুন জ্বালিয়ে দিলেন। অর্জুন যখন চিতার আগুনের কাছাকাছি পৌঁছে গেছেন, ঠিক তখনই সেখানে এক পরম তেজস্বী ব্রাহ্মণ এসে আবির্ভূত হলেন। সেই ব্রাহ্মণ আসলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন, যিনি অর্জুনকে রক্ষা করার জন্য ছদ্মবেশ ধারণ করেছিলেন। ব্রাহ্মণ অত্যন্ত গম্ভীর কণ্ঠে ডেকে বললেন, থামো হে মহাবীর অর্জুন, একই উন্মাদনা করছো তুমি? কেন তুমি এভাবে আত্মহত্যা করতে যাচ্ছ? অর্জুন থমকে দাঁড়ালেন এবং সেই ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, হে মহাত্মন, আমি এই বানরের সাথে বাজি ধরেছিলাম যে আমার তৈরি বানের সেতু যদি ও ভেঙে দিতে পারে তবে আমি অগ্নিতে প্রবেশ করব। এই বানরটি অত্যন্ত অনায়াসে আমার তৈরি সেতু ধ্বংস করে দিয়েছে। ক্ষত্রিয়ের কাছে তার প্রতিজ্ঞা সব কিছুর ওপরে, তাই আমি আত্মাহুতি দিচ্ছি। ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, হে অর্জুন, তুমি তো শাস্ত্রজ্ঞ পুরুষ। তুমি কি জানো না যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে একজন নিরপেক্ষ বিচারক বা সাক্ষীর প্রয়োজন হয়? তোমরা যখন এই বাজি ধরেছিলে তখন কোনো সাক্ষী ছিল না, তাই এই প্রতিযোগিতার কোনো মূল্য নেই এবং এর জন্য তোমার আত্মহত্যা করা সম্পূর্ণ অধর্ম। ব্রাহ্মণের এই যুক্তি শুনে অর্জুন কিছুটা আশার আলো দেখতে পেলেন। অন্যদিকে সেই বৃদ্ধ বানরের রূপধারী হনুমানজিও হাসি মুখে বললেন, হে ব্রাহ্মণদেব, আপনি ঠিকই বলেছেন। আমাদের এই প্রতিযোগিতার সময় কোনো সাক্ষী ছিল না। তাহলে এখন উপায় কি? ব্রাহ্মণ উত্তর দিলেন, উপায় অত্যন্ত সহজ। অর্জুনকে আরও একবার সুযোগ দেওয়া হোক। এবার অর্জুন পুনরায় বাণ দিয়ে সেতু নির্মাণ করবে এবং আমি এখানে দাঁড়িয়ে একজন নিরপেক্ষ সাক্ষী হিসেবে এই প্রতিযোগিতার বিচার করব। এবার যদি অর্জুনের সেতু ভেঙে যায় তবে অর্জুন যা খুশি তাই করতে পারে। হনুমানজি এবং অর্জুন দুজনেই ব্রাহ্মণের এই প্রস্তাবে রাজি হলেন। অর্জুন এবার তার সমস্ত ধনুর্বিদ্যার জ্ঞান একাগ্র করে প্রতিটি বাণকে মন্ত্রপুত করে আগের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী এক বাণের সেতু তৈরি করলেন। অর্জুন যখন সেতুর ওপর শেষ বাণটি নিক্ষেপ করছিলেন, ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার পরম শক্তিশালী সুদর্শন চক্রটিকে অলক্ষ্যে সেই বাণের সেতুর নিচে সমুদ্রের জলের সমান্তরালে স্থাপন করে দিলেন। সেতু তৈরি হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ বললেন, হে বানরশ্রেষ্ঠ, এবার তুমি তোমার শক্তি পরীক্ষা করো। হনুমানজি এবার মনে মনে আবার শ্রীরাম নাম জপ করে নিজের আসল রূপ প্রকাশ করতে লাগলেন। তার শরীর পর্বতের মতো বিশাল হয়ে উঠল। হনুমানজি আকাশমার্গে লাফিয়ে উঠলেন এবং প্রচণ্ড শক্তিতে সেই নবনির্মিত বাণ সেতুর ওপর থেকে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু এক অলৌকিক কাণ্ড ঘটল। হনুমানজির সেই পর্বত প্রমাণ শরীরের ভয়ঙ্কর আঘাতের পরেও অর্জুনের তৈরি বাণের সেতুটি ভাঙল না। সেটি যেমন ছিল তেমনই অটুট রইল। কিন্তু হনুমানজি লক্ষ্য করলেন, তিনি যখনই সেতুর উপর পা দিয়ে চাপ দিচ্ছেন, সমুদ্রের নীল জল হঠাৎ করে টকটকে লাল রঙে রঞ্জিত হয়ে উঠছে। হনুমানজি এক লাফে সেতু থেকে নিচে নেমে এলেন এবং নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে স্বয়ং তার আরাধ্য প্রভু শ্রীকৃষ্ণ তার পরম পবিত্র সুদর্শন চক্ররূপে এবং নিজের পিঠের ওপর সেই বাণের সেতু সমস্ত ভার বহন করে চলেছেন। হনুমানজির সেই প্রচণ্ড লাফের সম্পূর্ণ আঘাত স্বয়ং ভগবানের শ্রী অঙ্গে গিয়ে লেগেছে এবং সেই কারণেই সমুদ্রের জল রক্তে লাল হয়ে গেছে।
এই দৃশ্য দেখা মাত্রই মহাবলী হনুমানজির হৃদয়ে তীব্র অনুশোচনা জেগে উঠল। তিনি আর এক মুহূর্তও নষ্ট না করে সেই চিতার সামনে দাঁড়িয়ে থাকা ব্রাহ্মণ এবং পাশে থাকা শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ নিজের ছদ্মবেশ ত্যাগ করে তার চতুর্ভুজ রূপ প্রকট করলেন। হনুমানজি কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, হে আমার রাম, আমাকে ক্ষমা করুন। আমি অধম, আমি বুঝতে পারিনি যে আপনি এই সেতুর নিচে নিজের পিঠ পেতে দাঁড়িয়ে আছেন। আমার অহংকার হয়েছিল যে আমি অর্জুনের সেতু ভেঙে দেব, কিন্তু আপনি নিজের ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এবং আমার অহংকার চূর্ণ করার জন্য এই অদ্ভুত লীলা করলেন। এদিকে অর্জুন যখন এই সমস্ত অলৌকিক ঘটনা দেখছিলেন, তখন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তিনি দেখলেন যে তার তৈরি বাণের সেতু হনুমানজির ভারে ভাঙেনি ঠিকই, কিন্তু তা অর্জুনের কোনো শক্তির কারণও নয়। স্বয়ং জগৎপতি শ্রীকৃষ্ণ নিজের শরীর দিয়ে সেই সেতুর ভার রক্ষা করেছেন। অর্জুন পরম লজ্জায় ও ভক্তিতে গদগদ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছড়ে পড়ে বললেন, হে মধুসূদন, আমাকে ক্ষমা করো। আমি অত্যন্ত মূর্খ এবং অহংকারী। আমি ভুলে গিয়েছিলাম যে আমার এই গান্ডীব, আমার এই বাণ, আমার এই জীবন সব কিছুই আপনার দেওয়া ভিক্ষা মাত্র। আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আমার এই অহংকার থেকে আমাকে মুক্তি দিন প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ তখন পরম স্নেহে অর্জুন এবং হনুমানজি উভয়কেই জড়িয়ে ধরলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে মধুর কণ্ঠে বললেন, হে পার্থ, তোমার মনে যে ধনুর্বিদ্যার অহংকার দানা বেঁধেছিল, তা আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল। সেই যুদ্ধে যদি তোমার মনে সামান্যতম অন্ধকার থাকে যে আমার শক্তিতে যুদ্ধ হচ্ছে, তবে তুমি কখনোই সফল হতে পারবে না। যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে সম্পূর্ণ নিমিত্ত মাত্র হতে হয়। মনে রাখবে অর্জুন, জয় কোনো মানুষের নিজের শক্তিতে বা অহংকারে হয় না। জয় হয় কেবল ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি এবং শরণাগতিতে। আজ তোমার সেই অহংকারকে শেষ করার জন্যই এই লীলা রচনা করেছিলাম। শ্রীকৃষ্ণের এই পরম জ্ঞানগর্ভ বাণী শুনে অর্জুন হাত জোর করে বললেন, হে জনার্দন, আপনার এই লীলা অপরিসীম। আজ থেকে আমি আমার সমস্ত অহংকার আপনার চরণে বিসর্জন দিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কেবল আপনার হাতের একটি যন্ত্র হয়ে লড়াই করব। এরপর ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজির দিকে ফিরে তাকিয়ে বললেন, হে পবনপুত্র, তোমার এই মহাশক্তি কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অত্যন্ত প্রয়োজন। তুমি অর্জুনের উপর প্রসন্ন হয়ে তাকে একটি বিশেষ বর প্রদান করো। হনুমানজি তখন অর্জুনের দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহের সাথে বললেন, হে বীর অর্জুন, তুমি ভগবানের পরম ভক্ত। তোমার মনের অহংকার দূর হয়েছে, তাই তুমি এখন একজন প্রকৃত মহান যোদ্ধা। আমি তোমাকে কথা দিচ্ছি, কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধে আমি সরাসরি কোনো অস্ত্র ধরব না, কিন্তু আমি অদৃশ্য বা সূক্ষ্ম রূপে তোমার রথের ধ্বজায় বা পতাকায় কপি অর্থাৎ বানর রূপে অবস্থান করব। যখনই শত্রুপক্ষ তোমার রথের দিকে এগিয়ে আসবে, তখন আমি আমার সেই রুদ্ররূপে এমন গর্জন করব, যার ফলে শত্রুপক্ষের সমস্ত বীরদের মনোবল অর্ধেক ভেঙে যাবে। তোমার রথকে কোনো আসুরিক শক্তি স্পর্শ করতে পারবে না। হনুমানজির এই বর শুনে অর্জুন পরম কৃতজ্ঞতায় তাকে প্রণাম করলেন। এই ঘটনার পর থেকেই অর্জুনের রথের নাম হয়েছিল কপিধ্বজ রথ। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে অর্জুনের রথের উপর হনুমানজি পতাকার মধ্যে বসে সমস্ত মারাত্মক অস্ত্রের তেজকে নিজের মধ্যে শোষণ করে নিয়েছিলেন, যার ফলে অর্জুন ও তার রথ সম্পূর্ণ সুরক্ষিত ছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমানজি। এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।